জঙ্গলের ভেতরে খুবই সুন্দর একটা জায়গায় বাস করে এক বাঘ আর এক শিয়াল। বাঘটির সারাদিনে কোনো কাজ করতে হতো না, তাই সে সারাদিন শুধু শুয়ে বসেই কাটাতো। তার সব কাজ করতো তার চেলা শিয়াল। শিয়ালকে বাঘ যে হুকুমই দিত, শিয়াল সেই হুকুমই মেনে নিত। শিয়ালই বাঘের জন্য শিকার এনে দিত। এই নিন বস, আজ খুব ভালো একটা শিকার নিয়ে এসেছি, নিন খেয়ে নিন। আরে বাহ, নাতুস নুতুস মুরগি, দে মুরগিটা খাই। বাঘ মজা করে মুরগি খেতে থাকে আর শিয়াল শুধু পাশে থেকে দেখতে থাকে। শিয়াল কোনোদিনও তার বসের সাথে একসাথে বসে তার করা শিকার খায় না। নাতস নাতস মুরগিটা দেখতে অনেক মজাদার মনে হচ্ছে, আর বাঘ মামাও মুরগিটা খুব মজা করে খাচ্ছে। বাঘ মামার খাওয়ার পর কিছুটা বাঁচলে আমিও মজা করে খেতে পারবো। বাঘ পেট ভরে মুরগি খেলো, আর খাওয়ার পর সে শিয়ালকে বলল, আজকে মুরগিটা অনেক মজাদার ছিল, খেয়ে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। শোন, আমি একটু ঘুমাবো, আমাকে অযথা ডাক দিস না কিন্তু, আমার খুব ঘুম পেয়েছে। বাঘ একথা বলে তার গুহার ভিতরে ঘুমিয়ে পড়ল। বস ঘুমাতে গেছে, আমি এ ফাঁকে বাকি থাকা খাবারটা কোথাও নিয়ে গিয়ে খেয়ে ফেলি, অনেক খিদা লেগেছে আজ। শিয়াল বাঘের খাওয়ার পর অবশিষ্ট থাকা মুরগিটা নিয়ে সেখান থেকে চলে গেল, আর গিয়ে এক জায়গায় বসে মজা করে খেতে লাগলো। আর খাওয়ার পর বলল, আজকে মজাদার মুরগিটা পেয়ে বস মজা করে সবটা মুরগি খেয়ে ফেলেছে, আমার জন্য শুধু এতটুকুই রয়েছে, এটা খেয়ে তো আমার পেটই ভরলো না। যাই হোক, এখন গুহাতে ফিরে যাই। শিয়াল তখন গুহায় ফিরে গেল। ওই দিন রাতে বাঘ শিয়ালকে জিজ্ঞেস করলো, কি রে শিয়াল, আজ দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তুই কোথায় গিয়েছিলি? আমার একটু ঘুম ভেঙে গিয়েছিল, আর তখন আমি তোকে কোথাও দেখিনি। বাঘের কথা শুনে শিয়াল চুপ করে থাকলো। সে কোনো কিছুই বলার সাহস পাচ্ছিল না। সে বাঘকে অনেক ভয় পেত। কি রে শিয়াল, তুই দেখি কোনো উত্তর দিচ্ছিস না, তাড়াতাড়ি উত্তর দে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মেজাজ খারাপ হলে কিন্তু তোর আজ খবর আছে। বাঘের হুকুমে শিয়াল ভয়ে ভয়ে জবাব দিল, আসলে বস, আপনি যখন খাবার শেষ করে ঘুমাতে গিয়েছিলেন তখন আমি বাকি খাবারটা দূরে নিয়ে গিয়ে খেয়ে এসেছিলাম। শিয়ালের এমন উত্তর শুনে বাঘ হেসে ফেলল, আর তারপর বলল, আরে বোকা, এতে ভয় পাওয়ার কি আছে? আর খাবার খাওয়ার জন্য তোকে দূরে যাওয়ার কি দরকার আছে? আমি কি তোকে মানা করি নাকি? কাল থেকে তুই আমার সাথেই খাবি। তুই কি খাস কি না তা তো দেখি না, কাল থেকে আমরা একসাথে বসে খাবো। আসুন, কাল একটা বড় দেখে শিকার ধরে আনিস। এবার ঘুমা, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে বস, আমি ঘুমিয়ে পড়ছি। তখন তারা দুজনই ঘুমিয়ে পড়ল। রাত পেরিয়ে সকাল হলো। বনের পশু পাখিরা বেরিয়ে পড়লো খাবারের খোঁজে। শিয়ালও বেরিয়ে পড়েছে আজ বড় দেখে একটা শিকার করে নিয়ে যাবে বলে। কাল রাতে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর দেখি বস এখন থেকে আমাকে একসাথে খেতে বলেছে। বসের এমন কথা শুনে কি যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। যাই, এখন খুঁজে বড় একটা শিকার নিয়ে যাই। ওই তো একটা ছাগল, ওটাকেই ধরে নিয়ে যাই। শিয়াল গিয়ে ছাগলটাকে ধরে ফেলল, আর ছাগল নিয়ে সে তার গুহায় চলে গেল। আর তার বসকে বলল, দেখুন বস, আজ বড় একটা ছাগল শিকার করে এনেছি, খুব কষ্ট হয়েছে, এমন ছাগল সহজে ধরতে পারা যায় না। আজ তো সত্যিই অনেক ভালো খাবার পেয়েছিস,
অনেক দিন ধরে ছাগল খেতে পারি না, চল একসাথে খাওয়া শুরু করি। শিয়াল আর বাঘ দুজন মিলে আনন্দে ছাগল খেতে লাগলো। এমনি ভাবেই তাদের দিন যেতে লাগলো। শিয়াল শিকার ধরে আনতো আর বাঘ ও শিয়াল একসাথে মজা করে খেত। কিন্তু তাদের এমন দিন বেশি দিন চললো না। কিছুদিন যাওয়ার পর জঙ্গলে শিকারের অভাব দেখা দিল। সব প্রাণীরা লুকিয়ে থাকতো। শিয়াল শিকার খোঁজার সময় কোনো প্রাণীকেই খুঁজেই পেত না। একদিন শিয়াল জঙ্গলের সব জায়গায় খুঁজেও কোনো শিকার জোগাড় করতে পারলো না। তাই দিন শেষে তার খালি হাতেই গুহায় ফিরতে হলো। আর শিয়ালকে খালি হাতে দেখে বাঘ বলে উঠলো, কিরে, আজ তুই খালি হাতে? কোনো শিকার নেই কেন? বস, জঙ্গলে আর শিকার খুঁজে পাওয়া যায় না। এক তো জঙ্গলে এমনি শিকার নেই, তার উপর যেগুলো আছে সেগুলো লুকিয়ে লুকিয়ে থাকে। বলিস কি, জঙ্গলে এমন অবস্থা কিভাবে হলো? বস, আপনি অনেক দিন ধরে শিকার ধরতে যান না, তাই জানান না। জঙ্গলে পশু প্রাণী আমরা খেয়ে কমিয়ে ফেলেছি। আমি আর একা একা শিকার করতে পারি না। তা ঠিকই বলেছিস, তাহলে এখন চল, আজ আমিও তোর সাথে শিকার করতে যাব। তারপর বাঘ আর শিয়াল একসাথে শিকার করতে বের হলো। অনেক সময় খোঁজাখুঁজির পর শিয়াল একটা হরিণ দেখতে পেল। বস, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, আমি তাকে ধরতে পারবো না, আপনি গিয়ে ধরে ফেলুন। তখন বাঘ গিয়ে হরিণটাকে ধরে ফেললো। হরিণটাকে ধরতে পেরে তারা অনেক খুশি হলো। তখন শিয়াল একটা লাঠি আর দড়ি নিয়ে এলো, এসে হরিণটাকে বেঁধে নিল। আর তারপর দুজন মিলে কাঁধে করে হরিণটাকে তাদের গুহায় নিয়ে যেতে লাগলো। আম্মু, তারা দুজন আমার বন্ধুকে খেয়ে ফেলবে, না, আমার তাকে বাঁচাতেই হবে, আমি তার পিছু করি। বাঘ শিকার এনে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। আজ অনেক কষ্ট করেছি, চল শিয়াল, আগে গোসল করে আসি, তারপর হরিণটাকে একসাথে খাবো। তারপর তারা চলে গেল গোসল করতে। আর এই ফাঁকে সেখানে গরু চলে এলো। আম্মু, তুমি চিন্তা করো না হরিণ বন্ধু, আমি চলে এসেছি, আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি। গরু হরিণের বাঁধন খুলে দিল। আর তখন গরু আর হরিণ সেখান থেকে পালিয়ে গেল। তাদের যাওয়ার কিছুক্ষণ পর সেখানে বাঘ আর শিয়াল চলে এলো। আর তারা অবাক হয়ে গেল। আরে শিয়াল, আমাদের শিকার কোথায়? দেখে তো মনে হয় পালিয়ে গেছে বস। হায় হায় রে, হায় হায়, কেন গোসল করতে দুজনে একসাথে গিয়েছিলাম? আমাদের একটু ভুলের কারণে আজ আমাদের না খেয়ে থাকতে হবে। হায় হায়।